ঈদ, ঈদের সূচনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে দেখতে পান মদিনাবাসী বছরে দুটি উৎসব পালন করছে। উৎসব দুটিতে তারা খেলাধুলা সহ তাদের প্রাচীন ঐতিহ্য লালন করছে। উৎসব দুটির একটির নাম নাইরোজ এবং অপরটির নাম মেহেরজান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য এ দুটির পরিবর্তে ঈদুল ফিতর ও ঈদুল আজহা নামক দুটি পবিত্র উৎসব প্রবর্তন করেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে আসার পর দেখলেন মদিনাবাসী দুদিন খুব আনন্দ উৎসব করছে। তিনি তাদের জিজ্ঞাসা করলেন, এ দুদিনে তোমরা কি করো? তারা বলল, আমরা জালিয়াতের যুগে এ দুটো দিন খেলাধুলা আমোদ ফুর্তি করতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এ দুটো দিনের পরিবর্তে অন্য দুটি দিন প্রদান করেছেন। তার একটি হলো ঈদুল ফিতরের দিন ও অপরটি হলো ঈদুল আজহার দিন। সুনানে আবু দাউদ 1134। ঈদ মানে আনন্দ, উৎসব। ঈদ মানে যা বারবার ফিরে আসে প্রতি বছর। ঈদ হলো পাপ মুক্তির আনন্দ, সফলতা ও বিজয়ের আনন্দ। এই বিজয় নফসের উপর আকলের, এ বিজয় শয়তানের উপর ইনসানের। মনের সব কালিমা দূর করে মানুষে মানুষে ভেদাভেদ ভুলে মান অভিমান বিসর্জন দিয়ে সবাই হাতে হাত মেলানো, বুকে বুক মেলানো, গলায় গলা মেলানো, অর্থাৎ সবার দেহ মন এক হওয়ার আনন্দ হলো ঈদের আনন্দ। নিজের মনের হিংসা, ঘৃণা, লোভ, অহংকার, অহমিকা, রাগ, ক্রোধ, বিদ্বেষ সহ যাবতীয় কুপ্রবৃত্তি থেকে নিজেকে মুক্ত করার আনন্দ। সাম্য, ভ্রাতৃত্ব, ঐক্য, সৌহার্দ্য, সম্প্রীতির আনন্দ। ঈদের দিনে সুন্নত ও মুস্তাহাব। মিসওয়াক করা সুন্নত, গোসল করা সুন্নত, সুগন্ধি ব্যবহার করা সুন্নত, কিছু খেয়ে ঈদগাহে যাওয়া সুন্নত। বিজোড় সংখ্যায় যে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া উত্তম, খেজুর অতি উত্তম। ঈদগাহে হেঁটে যাওয়া উত্তম। এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা মুস্তাহাব। ঈদগাহে যাওয়ার পথে নিচু সরে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ পড়া সুন্নত। সাধ্যমতো উত্তম পোশাক পরিধান করা মুস্তাহাব। নামাজের জন্য ঈদগাহে যাওয়ার আগে সদকায়ে ফিতর আদায় করা সুন্নত। ঈদের দিন চেহারায় খুশির ভাব প্রকাশ করা ও কারো সঙ্গে দেখা হলে হাসি মুখে কথা বলা মুস্তাহাব। আনন্দ অভিবাদন বিনিময় করা মুস্তাহাব। ঈদের সালাত আদায়ের পদ্ধতি। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের জন্য একটাই ধর্ম ও জীবন ব্যবস্থা নির্দিষ্ট করেছেন, তার নাম ইসলাম। ইসলামে দুটো বিশেষ উৎসবের দিন রয়েছে, যেদিন বান্দাদের সকল গুনাহ মাফ করে দেওয়া হয় এবং সেদিন খুশির সাথে ভালো পোশাক পরে সবাইকে সুস্বাদু খাবার খেতে উৎসাহ দেওয়া হয়েছে। সেদিন যাদের আর্থিক সামর্থ্য নেই তাদের মনের খুশি টিকিয়ে রাখতে ধনীদের সদাকা, ফিতরা ও গোশত বন্টনের মতো সেবামূলক ইবাদতের আদেশ করা হয়েছে। গান, বাদ্য ও অহেতুক গুনাহের কাজে খরচ না করে ভ্রাতৃত্বের বাঁধনের এই মহাদিনে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায়ার্থে 2 রাকাত ওয়াজিব সালাত আদায় করা হয়। অন্যান্য সাধারণ সালাতের মতো এই সালাতের নিয়মগুলো একই রকম, সামান্য কিছু পার্থক্য আছে। ঈদের সালাতের নিয়তের পর তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধার পর শুধু সানা পড়বে। সানা পড়ার পর 3 বার আল্লাহু আকবার বলে হাত কান পর্যন্ত তুলে ছেড়ে দিবে। প্রতিবার তাকবীর বলার আগে সামান্য সময় নেবে। তৃতীয় তাকবীর বলার পর হাত বাঁধবে। এরপর যথারীতি সূরা ফাতিহা কিরাত পড়বে উচ্চ স্বরে। এভাবে প্রথম রাকাত শেষ করে দাঁড়াবে। দ্বিতীয় রাকাতে পুনরায় ফাতিহা ও কিরাত পড়ার পর 3 বার আল্লাহু আকবার বলে হাত তুলে ছেড়ে দিবে। 3 বার তাকবীর বলার পর রুকুর জন্য পৃথকভাবে একটি তাকবীর দিয়ে রুকু করবে। অতঃপর স্বাভাবিক নিয়মে সালাত শেষ করবে। ঈদের সালাত কেবল জামাতে আদায় করতে হয়। জামাত ছাড়া একা ঈদের সালাত আদায় করা যায় না। ঈদের সালাতের পর ঈদের খুতবা শোনা সুন্নত।